বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 3.1 চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। তো এখানে চতুর্থ পর্বে আজকে 3 নং প্রশ্ন আমরা সমাধান করব। এখানে 3 নম্বরে দেওয়া আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তো আমরা এটা এখন সমাধান করব। এখানে দেওয়া আছে a - b = 4 এবং ab = 60। তো এখানে উদ্দীপকে বলছে a + b এর মান বার করো। এখানে a + b এর মান বার করতে বলছে, আর এখানে মান দেওয়া আছে a - b। আমরা এখানে যদি মান দেওয়া আছে a - b এর মান বার করতে বলছে a + b এর মান, অর্থাৎ এখানে মাইনাস মান দেওয়া আছে, এখানে প্লাস মান বার করতে হবে। তাহলে মাইনাস মান থেকে যদি আমরা প্লাস মান বার করি, তাহলে আমরা একটা সূত্র, প্লাস মান বার করে একটা সূত্র আছে, আমরা এখন দেখব যে আমরা জানি a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab, বা এখানে a + b হোল স্কয়ার যা আছে তাই এখানে a - b, এখানে a - b এর মান দেওয়া আছে 4, a - b এর উপর স্কয়ার মানে এখানে 4 এর উপর স্কয়ার প্লাস এখানে আছে 4, ab ইকুয়াল এখানে আছে 60। তাহলে এখানে আমরা ab এর মান বসিয়ে দেবো এখানে 60, বা আমরা a + b হোল স্কয়ার ইকুয়াল এখানে 4 এর বর্গ আছে 16 প্লাস এটা যদি আমরা গুণ করি, তাহলে এখানে 4 0 দ্বারা গুণ করলে 0, আর এখানে 400 এখানে আছে 24, এখানে আছে 24, বা এখানে a + b ইকুয়াল এই স্কয়ারটা আমরা এখানে রুট করে দেবো। আর এখানে 16 আর 240 হচ্ছে 16 আর 240 হচ্ছে 256। এখানে a + b ইকুয়াল এখানে হচ্ছে রুট, এখানে 256 হচ্ছে আমাদের 16 বর্গ, এটা আমরা বর্গ করে নেব। এখানে রুট আর স্কয়ার কাটা, অতএব এখানে a + b ইকুয়াল 16। এটা হচ্ছে আমাদের 3 নং। এখানে 3 নং প্রশ্নে বলছে এপির মান বার করো, আমাদের এপির মান হিসেবে বাড়ছে এখানে 16। এটা হচ্ছে আমাদের ক নম্বর, এটা আমাদের 3 নম্বরের অ্যান্সার। এখন আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে 4 নম্বরে বলছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত। তো আমরা এখন লিখব, দেওয়া আছে এখানে a + b আর স্কয়ারটা এদিকে হবে প্লাস মাইনাস, এখানে রুট হবে প্লাস মাইনাস। তাহলে এখানে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। এখন আমরা লিখব, আমরা জানি এখানে a + b এবং ab এর মান দেওয়া আছে, এখানে বাইর করতে বলছে a - b এর মান। তাহলে আমরা জানি a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 4ab, বা এখানে a - b হোল স্কয়ার, এখানে a + b এর মান এখানে দেওয়া আছে 9m, a + b এর উপর স্কয়ার থাকার কারণে এখানে 9m এর উপরে স্কয়ার মাইনাস এখানে আছে 4, এখানে ab এর মান দেওয়া আছে 18m², বা এখানে a - b হোল স্কয়ার ইকুয়াল এখানে 9 এর বর্গ হচ্ছে 81, আর এখানে m এর বর্গ m², আছে মাইনাস এখানে 4 যদি আমরা 18 দ্বারা গুণ করি, তাহলে এখানে 4 এখানে আছে 4 * 32, 32 এর 2 হাতে আছে, আর 4 অক্ষে 4 4 3 হচ্ছে এখানে 7, সরি এখানে 7 হবে 7m², বা এখানে a - b এই স্কয়ারটা এদিকে এসে প্লাস মাইনাস রুট হবে, আর এখানে আছে 81m², এখানে আছে 72m²। 81টা থেকে 72টা m² যদি আমরা মাইনাস করি, তাহলে এখানে থাকে 9m², বা এখানে আছে a - b ইকুয়াল এখানে প্লাস মাইনাস এখানে হচ্ছে 9, এই 9কে আমরা যদি বর্গ আকারে ভাঙাই, তাহলে 3 এর উপর যদি আমরা 3 এর উপর স্কয়ার দেই, তাহলে এখানে 9 হয়, আর এখানে m এর উপর স্কয়ার আছেই, তাহলে দুইটাকে আমরা অল স্কয়ার করে দেবো। তাহলে আমরা লিখতে পারি 3m রুট অল স্কয়ার, এখানে হচ্ছে 3 এর বর্গ হচ্ছে 9 আর m এর বর্গ m², আর এই রুট এখানে হচ্ছে রুট আর স্কয়ার এখানে কাটা, অতএব a - b ইকুয়াল প্লাস মাইনাস এখানে হচ্ছে 3m। এটা হচ্ছে আমাদের 4 নং প্রশ্নের, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে 5 নম্বরে বলছে x - 1/x = 4 হলে প্রমাণ করে যে x⁴ + 1/x⁴ = 322। তো এখানে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে x - 1/x ইকুয়াল এখানে হচ্ছে 4। এবার এখানে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে x⁴ + 1/x⁴। এখানে আমরা পাওয়ার 4টাকে ভাঙে লিখব, x এর উপর স্কয়ার তার উপরে স্কয়ার দেবো প্লাস 1/x এর উপর স্কয়ার তার উপরে আমরা আরেকটি স্কয়ার দেবো, অর্থাৎ এখানে 2 গুণ করলে 2 দুগুণা 4, এখানে স্কয়ার 2 গুণ করলে 2 পাওয়ার x এর পাওয়ার 4, আর এখানে হচ্ছে 1 এর বর্গ 1। এই x স্কয়ারটাকে যদি ধরি আমরা a, আর 1/x স্কয়ার এটাকে যদি ধরি আমরা b, তাহলে এখানে আমরা কি সূত্র পাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে লিখব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ a + b হোল স্কয়ার মাইনাস 2a, আর এখানে হচ্ছে b মানে হচ্ছে 1/x স্কয়ার।
এবার এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে আগের মতো আরেকটি সূত্র আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এর সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু আমাদের এখানে উদ্দীপকের মান দেওয়া আছে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স, আর এখানে মান আছে, এখানে প্রশ্ন আছে প্লাস, এখানে মান দেওয়া আছে মাইনাস, আর প্রশ্ন এখানে বলছে প্লাস, যার কারণে আমরা এই প্লাসটাকে মাইনাস করব, অর্থাৎ আমরা এখানে নেব এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার প্লাস এখানে আছে 2ab, অর্থাৎ এখানে এ মানে আছে এক্স আর বি মানে আছে 1 ডিভাইডেড এক্স। তাহলে এখানে প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এর উপরে স্কোয়ার আছে, এর জন্য এর যে সূত্রটা বাড়ছে এই সূত্রটার উপরে আমরা স্কোয়ার দেবো, এখানে স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার কাটা, এখানে 2 1 দ্বারা গুণ করলে 2 এখানে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মান দেওয়া আছে এখানে 4, এখানে আমরা 4 লিখবো, এখানে স্কোয়ার থাকবে না স্কোয়ার, এখানে এক্স কাটা, এখানে থাকে 2, এখানে 1 দ্বারা গুণ করলে 2 আর এখানে আছে দুইটাই আমাদের এই স্কোয়ারটা যা আছে তাই রাখতে দেবো, এখানে -2, আর এখানে আছে 4 বর্গ হচ্ছে 16 প্লাস 2 হোল স্কোয়ার, এখানে -2, এবার এখানে 16 আর যদি 2 আমরা যোগ করি তাহলে এখানে 16 আর 2 হচ্ছে 18, তাহলে এখানে আছে 18 স্কোয়ার -2, এখানে 18 বর্গ হচ্ছে 200, এখানে 18 বর্গ হচ্ছে 324 -2, 324 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে এখানে আমরা পাই 322, তো এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে বাইর করতে বলছে 322, তাহলে আমাদের এখানে 322 বাড়ছে, এটা হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা 6 নং প্রশ্ন সমাধান করব। 6 নম্বরে এখানে বলছে 2x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ারের মান কত? তো আমরা এখানে এখন লিখব, দেওয়া আছে এখানে দেওয়া আছে 2x প্লাস 1 ডিভাইডেড 2 ডিভাইডেড x, বাইরে আমরা লিখতে পারি এখানে ইকুয়াল আছে 3, বা এই দুইটা থেকে আমরা 2 কমন নেব, তাহলে এখানে 2x থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকে x, আর এখানে 2 ডিভাইডেড x, কোনো সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে, আর সেখান থেকে যদি আমরা কোনো কিছু কমন নেই তাহলে উপরে যে লব আছে তাহলে সেই লব থেকে কমন এসে, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 2 পুরোটা কমন চলে এসেছে, এখানে থাকে, এখানে মাঝখানে প্লাস, এখানে থাকে 1, আর এখানে নিচে আছে x ইকুয়াল আছে 3, অতএব এখানে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল এখানে 3, এখানে 2 এ দিয়ে ইন্টু এসে 2 এ দিয়ে ইন্টু এসে এসে ভাগ হবে, এখানে প্রদত্ত রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, বা এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি স্কোয়ার মানে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র। তাহলে এখন আমরা লিখব এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 ডিভাইডেড এক্স, অর্থাৎ x মানে হচ্ছে এখানে a আর 1 ডিভাইডেড এক্স মানে b, অর্থাৎ x প্লাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, a মানে হচ্ছে এখানে x আর এখানে b মানে হচ্ছে 1 ডিভাইডেড এক্স, এখানে x প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1 ডিভাইডেড এক্সের মান দেওয়া আছে এখানে 3/2, এখানে স্কোয়ার থাকার কারণে এর উপরে স্কোয়ার মাইনাস এখানকার x কাটা 2 1 দ্বারা গুণ করলে 2, আর এখানে হচ্ছে 3 এর বর্গ হচ্ছে এখানে 9, আর এখানে 2 এর বর্গ হচ্ছে 4 মাইনাস এখানে হচ্ছে 2, এবার দুইটার আমরা লসাগু করব, এখানে 2 নিচে কোনো না থাকলে আমরা জানি কোনো সংখ্যা নিচে কোনো থাকলে সেখানে 1 থাকে, আর এখানে আছে 4 আর 1 এর লসাগু এখানে 4ই আসবে, এখানে 4, এবার 4টা গিয়ে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ হবে, তাহলে এখানে হর আছে 4 দ্বারা ভাগ করলে 1 যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে এখানে 9 মাইনাস আছে মাইনাস, এখানে 4 1 দ্বারা ভাগ করলে আমাদের আসে 4 যদি আমরা 2 সাথে গুণ করি তাহলে এখানে 4 দুগুণ হচ্ছে 8, যদি 9 থেকে আমরা 8 বিয়োগ করি তাহলে এখানে থাকে 1 আর নিচে আছে 4, এটা হচ্ছে আমাদের এখানে 5-6 নং প্রশ্নের এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 7 নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে 7 নম্বরে এখানে বলছে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার ইকুয়াল এর পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এর পাওয়ার 4, তো আমরা প্রথমে এখানে লিখব, দেওয়া আছে এখানে উদ্দীপক দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল এখানে আছে 2, এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে আছে লেফট হ্যান্ড সাইড এখানে আছে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, প্লাস b স্কোয়ার সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তো আমরা এখন লিখতে পারি a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1 ডিভাইডেড a, তাহলে এখানে a প্লাস 1 ডিভাইডেড এর মান এখানে দেওয়া আছে 2, তাহলে আমরা এখন আর মান বসাবো 2, এখানে স্কোয়ার থাকার কারণে 2 উপরে স্কোয়ার মাইনাস এখানে b মানে হচ্ছে 1 ডিভাইডেড a, এখানে হচ্ছে 2, আর এখানে a কাটা এখানে থাকে 1 2 সাথে 2 দ্বারা গুণ করলে 2 আর এখানে 2 পাওয়ার আছে 2 এর বর্গ এখানে আছে 4 মাইনাস এখানে 2, এখানে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে আছে 2, এবার আমরা দেখব রাইট হ্যান্ড সাইড, এখানে আছে রাইট হ্যান্ড সাইড আছে এর পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এর পাওয়ার 4, তাহলে এখানে এর পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এর পাওয়ার 4, এখানে পাওয়ার 4টাকে আমরা ভাঙে নেব, এর উপর স্কোয়ার দেবো তার উপরে স্কোয়ার, এখানে 2 গুণ করলে 2 গুণা 4 প্লাস এখানে 1 ডিভাইডেড এর উপরে স্কোয়ার তার উপরে আমরা দেবো স্কোয়ার, এখানে হচ্ছে 1 এর বর্গ 1 এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার, এখানে 2 গুণ করলে 2 গুণা 4, এবার এখানে
এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1, এখানে এ স্কোয়ারটাকে যদি ধরি আমরা এ, এখানে যদি ধরি আমরা এ, আর এখানে বি 1 ডিভাইডেড এ স্কোয়ার, এটাকে যদি ধরি আমরা বি, তাহলে এখানে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখন আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে এখানে এ স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখছি এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ারের মান এখানে বাড়িছে আমাদের 2, তো আমরা এই মানটা এখান থেকে বসে দেবো। এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ারের মান হচ্ছে 2, এখানে স্কোয়ার থাকবে না, এখানে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার কাটা, এখানে 2, এখানে 1, 2 1 দ্বারা গুণ করলে 2 কে 2, এখানে 2 এর বর্গ হচ্ছে 4, এখানে মাইনাস 2, আর এখানে 4 থেকে 2 বিয়োগ করলে থাকে আমাদের 2। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখানে বাড়িছে 2, আর রাইট হ্যান্ড সাইডও আমাদের এখানে বাড়িছে 2। তাহলে আমরা এখন লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে আমাদের প্রশ্ন কী বলছে, দেখাও যায়, দেখাইতে বলছে, আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, দেখানো হলো। তো আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।